সকাল থেকে কোথায় গিয়েছিলিস বল? ওই তো পশ্চিম পাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। বকুনা তো আমাদের মেলা চলছে। হ্যাঁ, রাত জেগে গান শুনছি, সকাল বেলায় ঘুমিয়ে যাচ্ছি, জিপ তুলতে মনে থাকছে না। বকুনা দা আচ্ছা, নিয়ে ওই পশ্চিম পাড়ায় কি করছিলি? ওই তো পশ্চিম পাড়ায়। হ্যাঁ, পশ্চিম পাড়ায় খান্দা ঘোষের বিটি দুল যাচ্ছিল। একটু আমাদের পাড়া গ্রাম ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই পশ্চিম পাড়ায় খানা ঘোষের বিটি দুধ লাগছিলিস? ওরা গয়লা ঘোল নয়, খান্দা ঘোষ, ওরা গয়লা ঘোল নয়। তা বটে, দুধ চাই দুধ মেরিয়ে চাঁচির ব্যবসা নাই। আচ্ছা আচ্ছা। এবার খান্দা ঘোষের বিটি সত্যের কড়াই দুধ চাপিয়েছে। তারপরে উনুনে চাপিয়ে কাঠের জালে করে আগুন দিয়ে খুব জাল দিচ্ছে, আর খুঁজতে করে খুব দুল লাগছে। আচ্ছা, আর বৈকাল বেলায় দেখলাম পশ্চিম ধারে আকাল করে মেঘ এলো, জল এলো, ঝড় এলো। এবার খান্দা ঘোষের বিটির বাড়িতে শুকনো কাপড়গুলো সব তারে মেলা আছে। আচ্ছা, আর ওর ঘরে কেউ নাই, খান্দা ঘোষের বিটি একা আছে। এইবার দুল্লারা বন্ধ করে যদি কাপড় তুলতে যায়, তাহলে দুধ তুলে পড়ে যাবে। আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে পালিয়ে যাবে। খান্দা ঘোষের বিটি তো বিরাট বিপদে পড়ে গেছে। আচ্ছা, সেই সময় তোমার এই ফাটা হাজির। বলছে আমাকে দেখে বলছে ভাই ফাটা, আমার কি বোন, বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। আচ্ছা, কি করতে হবে বোন? বলছে ভাই তোমার দুধ খালি লেগে দে, আমি তারে শুকনো কাপড়টা তুলে ঘরে ভরে দিই, লেগে জলে ভিজে যাবে। তাই খান্দা ঘোষের বিটি তারে শুকনো কাপড়গুলা তুলে ঘরে ভরছিল, আর আমি খান্দা ঘোষের বিটি দুল লাচ্ছিলাম। ও তা তুমি কি মনে করতো আমি সেই প্যাকেটে দুল লাচ্ছিলাম নাকি? না না না, কথা বলছে না, জানছে না, মাছতে চলে আসে আন্নারি না ক্যাবে। হারাম জাদা, আমি তোর বাবা না, আনারি না ক্যাবে? আমার মনে হয় তুমি আমার বাবা নাও, তুমি বড় কেলেনের গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। ফুটো সিরের ছেলে, যোগ্য ছেলেও ভালো। আমি তো গ্রামের লোকে দুল্লারি উপকার করছে, আর তোমার ওই বড় ছেলে ফুটো গ্রামের লোকে দুধে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে ডেকে রাখো, আমি আমার বড় ছেলেকে ডেকে দেখো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুট্টো। আরে ও ফুটো, ফুটো। হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন? কোথা গান শুনতে যাবি? কলা দিঘির মার চ একটা ভগে ভাড়া করে চলে যাব। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ও বুড়িটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বীজ দিয়ে মেজে দে। এই যা কে বাবা? না বাবা নয়, তোর ভাই রে ভাই। না না না, বাবাকে দেখছে দেখি বলছে কে বাবা। হে তোকে পরে করছি। কাকে পরে করছি রে? রিমিকে। তোকে বলবো কেন? তোকে রিমিকে পরে করতে হবে না, তুই রিমু কু কর, বাবা কু কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা দাঁড়িয়ে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো, কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো আমি বসে বসে খাই। তুই কি করছিস? কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস? আরে তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি, পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। তুই পার থেকে কি করেছিস? মাটি কাটা থেকে জল বনো লোক বেশি দেখছি না। ও, আমি জল বই চালিয়ে নিয়েছি। ওই যাবো কি হচ্ছে দেখ। হ্যাঁ, আমার রিং হচ্ছে। হ্যালো হ্যালো, কে ভাই? আমি অং নাম্বার। ওরে মূর্খ, অং নাম্বার লয়, বল রং নাম্বার। ওই কালার মোবাইল যে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো, কে? ভিডিও? ফাটা, ফুটোকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। আম ছড়ি স্যার, আম ছড়ি। ওরে আমি বুঝতে পারিনি, আম ছড়ি স্যার। ওরে আম ছড়ি লয়, বল জাম ছড়ি। ইংরেজি বেরিবে না, তোমাকে বলা দরকার। তোমাকে ওই বাগাল স্যার, বাগাল। হ্যাঁ, মাঠে বাগালে গরু চড়াইছে সব। কি বলছেন? মাটির মামলিতে আসবেন? না স্যার, এখন আসবেন না, একটু বৃষ্টি হোক,
পুকুর না ভরলে মাটির মাপ যাইতে পারবো না। ওই বৃষ্টি হয়ে পুকুর যখন ভরে যাবে তুই মাটির মাপ কি করে পোজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না? মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে, তা মাটিটা কাটলাম কখন? তুমি গুল দেবার জায়গা পাও নাই? ওই বিডি সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে বিডি সাহেব ফোন করবে। তুই বিডি সাহেবকে চিনিস? বাপরে, কলাপুকুরে আমাদের মেলাতে সেদিন বইটা কি গেল? বিডি সাহেব? কি বই রে? অঞ্জিত মল্লিকের লব্বান। অঞ্জিত মল্লিকের লব্বান? ওরে অঞ্জিত মল্লিকের লব্বান লয়, এবার রঞ্জিত মল্লিকের নবাব। নবাব বাবা, বিডি সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই বাস স্ট্যান্ডের সেই ভিডিও বালা গো। ওরে ভিডিও ভিডিও একই ব্যাপার, তুই কাতো মোট ছেড়ে করতে হবে। কে রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে। কেন? আমি একটা কল করি। তুই আমার মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় ওই পুকুরে ধারে কারগা, আমার মোবাইলে কল বসাই দিস। তো তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? কি ওরে, কোনো মানুষ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, কেউ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, বলো ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করিনি, তাকে বলো কল। ও ফোন করবি? পাগাল তাই বন্ধ করবে, কবি ফোন হবে না। কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না? সিম হাটে দিয়ে আসবো। কেন? হাট বাছাড়া পাওয়া যাচ্ছে না? বাবরে, সিমের দাম দেখা কত রে? 40 টাকা কেজি। ওরে বাগাল, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তুমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠাইলিয়ে ভরিয়ে দেবো। ও বাবা, এখনই বিডি সাহেব ফোন করেছিল, এখনই রিমি ফোন করেছিল, আর আমাকে দিচ্ছে না, পয়সা কেটে যাবার ভয়ে। মাসিকে মেলা চলছে, বলা হয় না, ফোনটা দিতে বলো, মাসিকে ফোন করে বলে দিই। বাবা ভুটো, কি ছোট ভাই বটে, একবার ফোনটা দাও বাবা। ওর বাপ কোনদিন মোবাইল চালিয়েছে? কি বলছি বাবা? ওর বাপ কোনদিন মোবাইল চালিয়েছে? আরে ওর বাবা তো আমি। সেই জন্য তো বলছি তুমি চালিয়ে দাও না বাবা। তাহলে কোথায় টিপতে, কোথায় টিপে দেবে বাবা? চাইছি তখন একবার দাও বাবা। যে মোবাইল হ্যাং হয়ে যাবে। ও আগে দিতে বলো। না হবে না, একবার দে বাবা, ঝামেলা করিস বাবা, একবার দেখ বাবা, একবার দে বাবা, ঝামেলা করিস না। একবার স্টুডিও নাম্বার ধরবো 03463। মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছে, পরে মোবাইল কিনবো। বাবা বাবা, তাহলে তুমি দেখো বাবা, এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয়, আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নেই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখি ঘুরে বেড়াইছে। তাহলে তুমিই বলো ওই হারামের বাচ্চাকে কি করতে হয়? বাবা, তোমার সামনে আমাকে হারামের বাচ্চা বলছে, তাহলে কত বড় শহরের বাচ্চা। কেন না বাবা, কেন না? দেখো তোমার সামনে দাদা মাকে সুরের বাচ্চা বলছে, তাহলে 2.5 সুর তো তুমি হচ্ছ না বাবা, তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বার করতে না? কি আমি কুত্তার বাচ্চা? বাবা গো, ও বাবা, আমরা দুই ভাই মারামারি করছি, তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দু ভাই মারামারি করছো না দু ভাই মিলিয়ে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না? আমি কলাদিকে ডন। তুই কলাডিগি ডন? কলাদিকে ছেলেগুলো ভয় আমার গায়ে মুতে দেয়। তাহলে তোকে মানুষ মনে করে না? আমাকে ইলেকট্রিক পোলও মনে করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দেয়। ঝাড়া অরে শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই, একবার অরে শিক্ষিত ছেলে গো। দেখার তো কেউ শিক্ষিত নাকি? এ বাবা, তোমরা নিজেরা ঝামেলা করো না বাবা। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা নয়, কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। আমি তোমাদের দুজনকে স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কে একজন তোমার স্কুল গেলে না।
তা কি বলবো, আমি স্কুল গেলাম না, স্কুল আমি স্কুল গেলাম না কবে? এই যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। তাহলে পড়া করতে যাও না, শালো ডিম মারতে গেছে। না না, স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। এই, কে প্রতিদিন সদ মায়ের বড়ি খেতে যাবে? কিসের বডি? শুধু নিত্যনি সদ মায়ের বড়ি। শালো সোয়াবিন বডি বেরিয়েছে না, বলছি সাত মাইয়ের বডি। এই তুই স্কুল গেছি? হ্যাঁ। একটা ছড়া বল দেখেন দেখি। বাবা স্কুল গেছি আমি ছড়া বলবো না। বল বল বল। ছড়া কি বলবো, ছড়ার গোষ্ঠী বিছিয়ে দেবো। হ্যাঁ শুনিল ছড়া। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বাহ, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মুখতে। হারামজাদা। হ্যাঁ বাবা হইতো। বাবা এ তোমার ছেলে লয়। কেন রে? এ তোমার ছেলে লয়। কেন কেন বাবা? এ মনে হচ্ছে টোটনের বাচ্চা। হ্যাঁ বাবা, হ্যাঁ ও নেই ছোট ভাই, হ্যাঁ চেষ্টা করলো পারলো না। হ্যাঁ তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? বাবা ছড়া আমি? হ্যাঁ বাবা ছড়া চারটিখানি কথা। বাবা ফুটো ছড়া বলে জীবনে স্কুলে দরজা চেনে না, জীবনে স্কুল যায় না, ওই ছড়া বলে। হারামজাদা তুমি স্কুল যায় নাই? হ্যাঁ তুই কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। চুপ! হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? হ্যাঁ ওই জন্যই তোমার লেখাপড়া লাভটা বেশি হয়। এ কেউ আসে না বলে লাভটা বেশি হয় মানে? ওই যে কলের মাথাগুলো ছাড়িয়ে আমি তো লোহা ভাঙালো দিকে বিছিয়ে দিচ্ছি। হারামজাদা স্কুলের কলার মাথা গলাকে ছাড়িয়ে বিছিয়ে দিচ্ছে, মাস্টার জানতে পারলে তোমার ছাল তুলে দেবে। মাছটা নিয়ে যাই কই আমি বলি না? এ মাস্টারটা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় আমি বলি না? ওই জন্য মাস্টারও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। স্কুল যদি গিয়ে থাকিস হ্যাঁ। কই ছড়া বলে শোনা। ছড়া? ওরে তুই যদি ছড়া বলে বাবাকে শোনাই দেবে, আমি কথা দিচ্ছি হ্যাঁ। আমার তল হাতে লোম বাই করে দেখিয়ে দেবো। যা তোর হাতে লোম বেরিবে না পন্থে বেরিবে তুই দেখ। তোর ছড়া কাকে বলে শোন। তখনই বললাম ফালতু পয়সাটা নষ্ট করো না, হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, আমি সিস্টি কিনে খাই। কি কিনে খাই বললে? শিক্ষে ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ তা ভালো হইতো বাবা। বাগাল কোথাকার। আমার ছড়ার নাম শরৎকাল। বাবা বাবা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা রবীন্দ্রনাথ দাবি কামাই না কেন বলুন? কি গো, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে ছেলে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আসে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। এ তোকে দাঁড়িয়ে গবেষণা করতে মানে ছড়া বলে শোনা। তো বকি না এসেছে শরৎ হিমের পরশ। বাহ পরে হ্যাঁ বাবা। লেগেছে হাওয়ার পরে, বাহ মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই আমাদের মাল কম দেবে, আমি ছেই দেবো নাকি? কিচ্ছু হবে না বাবা, সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় ফুরিয়ে দেবে গো। দেখ তাহলে কত বড় বৈদ্য ছেলে দেখো। হ্যাঁ? ভাষাটা ঠিক কর, আমাকে বৈদ্য বলছে। তোমাদের যা ব্যবহার তো ঠিকই বলছে। শোনো বাবা, বাবা আমি স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের লেখাপড়া হলো না, হ্যাঁ। তাও আমি খরচাকে ভয় করি নাই। হ্যাঁ আমি তোমাদেরকে গানের স্কুলে ভর্তি করে এলাম, যে বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে, দু পয়সা ইনকাম বাড়িতে আসবে। এখনকার বর্তমান সরকার হ্যাঁ। প্রতিটা শিল্পীকে শিল্পী ভাতা দিচ্ছে মাসে। তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাইরে হলো না। আমি গান শিখলাম না। তুই হ্যাঁ আমি যদি গান না ছিলাম, হ্যাঁ। এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ। কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ ও যখন গান গায় কলকাতা যাম। টিভি খবরে শুনেছি রে। হ্যাঁ মোহাম্মদ রফিক, হ্যাঁ। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে কে শিখেছে? কে? এই শালা তোর বয়স কত রে? দাসকল গ্রামে অধীর মন্ডল, হ্যাঁ। ওই দাসকল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে?
हाय कैसे गया हाँ तू गान ना শিখলে সে শালো খাইতে পাইতো না এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে আমি গুরুদেব তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি এখন আমি ইংরেজিতে গান করছি ড্যাডি আরে সোজা হয়ে বাবা বেরি না দাড়ি দাড়ি वाला বেটা একটা গান শোনা গান এলে শোনা সরিয়া গান শুনো না হ্যালো 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 ওরে মাইক ভালো শালো বলো ডিস্টার্ব করি না লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই এখনো টোটনের মশে দড়ি ছিঁড়বে শেষকালে আমাদের পুঙাই ভেজো ভেজে আর আমি দাদা শালো গানটা কলম পুজাও দো তোকে আমি এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে প্রাইজ দিতে বলেছে প্রায় না দিলে কি হবে ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করলাম এবার বাংলাতে ধরবো আমি একটা শিল্পী আমি অর্ডার ছাড়া গান করি না তুই জানিস না বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে আচ্ছা তো সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা মায়ের গান হ্যাঁ বাবা মায়ের গান হ্যাঁ সরে যাও বকেই না মায়ের গান সরে যা মায়ের গান সরে যা মায়ের গান বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হো ছোট ভাই বেটা মরে যাবে রে ছোট ভাই বেটা মরে যাবে রে ছোট ভাই বেটা বাবা শালাকে এই শালাকে মেরেই দেবো দেখ এই শালার গান দেখো লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক না তা মায়ের বেলুনটা বললাম তা বাবার বেলুনটা বলতে হবে না তুমি যা চাইলে বাবার বেলুন ফাটিয়ে দেবা তা হলুদ বেলুন বেলুন তো সাদা বেলুন বলতে পারছো না না লাল বেলুন বাবার ও বাবা ওই ফুটো আমাকে মারতে চলে আসে আমি পারি না পারি ছেড়ে ঘুরে দিতে দিলাম ও বেশি ক্যালি করছি কই ফুটুকে এখানে গান করতে বলো দেখি হ্যাঁ বাবা এখানে গান করছো না তুমি যদি গানের স্কুলে গিয়ে থাকো তাহলে তুমি একটা গান বলে শোনাইতে পারবে বাবা গানেই জ্ঞান তা ঠিক বলেছো বাবা ওর মতো বেলুন বেলুন বেলে আমি তোকে একটা অর্ডার করছি একটা গান করে শোনা বল একটা রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি রবীন্দ্রসঙ্গীত কি সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শোনা শোন হ্যাঁ বল হ্যাঁ বাবা আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা শোনা শুনবা যদি তোরে ডাক শুনে কেউ না আসে তাহলে সঙ্গে মদের বোতল লিও রে তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে ওরে বোতল লিও কলাই ভাজা লিও শসা কুচিয়ে লিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও হ্যাঁ গো খালি সঙ্গের অভাবে না কত ছেলে পেছনে পেছনে চলে যাবে এখনো গানের কইলে আসছে যে এখনো আছে হ্যাঁ মদের বোতলিও আচ্ছা 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও এই শালোকে কষে বসাও গো কলাই ভাজা লিও শসা কুচিয়ে লিও 500 মাংস কষে লিও কিচ্ছু হবে না তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না স্কুলে ভর্তি করলাম লেখাপড়া হলো না না গানের স্কুলে ভর্তি করলাম গান বাজনা হলো না আর আমি তোমাদের পেছনে 1 টাকার খরচা করতে রাজি নই এইবার আমার যেটুকু জমি আছে দু ভাই মিলে মন দিয়ে চাষ করো আর গেল কি বলে বলে রে আমরা মাঠে চাষ করবো এই মেলার আগের দিন মাথায় আমি চুলে কলপ করলাম আমি এই মাঠে যদি ধান রইতে যাব তাহলে এই মেলাতে চুলকুটা কখনো রাখবো হ্যাপি চুলকুটা হ্যাঁ বুঝো আমি বড় মোবাইল কিনেছি চাই না সারাদিন গান শুনবো কীর্তন কীর্তন কি গান রে ওই যে কোটি কি টাকা দে কোটি কি টাকা কোটি কি টাকা চাপ আর রামজাদা 20 টাকা দে কীর্তন গান এটা
এমনি এমনি কীর্তন গাবে নাকি? কিচ্ছু হবে না, ওই চাষ করো আর গেল। এই যা ও বাবা, ও বাবা চাষ করে এখন কি হবে? ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষার এখন বিষ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইল চাষা, ঋণ করে টাকা ধান লাগাইল চাষা। আর সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষে আমরা নাই, ওই কাদা মাঠে আমরা নাই। আমি জানি বাবা যে তোমাদের দুজনের দ্বারা তো কিছু হবে না, তার জন্য আমি হিসাব করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিই। বললে হারি বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও তা ঠিক বলেছো। হ্যাঁ। শোনো বাবা, কে? ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাইকে 50,000 করে সমানভাবে ভাগ করে দিচ্ছি। আচ্ছা। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে ওরে কি রে? বাবা 50,000 টাকা দেবো, আমি রানিং ব্যবসা শুরু করে দেবো। কিসের? আমি ব্যবসা করব সেই মেয়েদের ছেঁড়া চুলের ব্যবসা। আরে 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। অত টাকা পাবি কোথায় রে? বাবা 50,000 টাকা দেবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবো, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে 500 টাকা অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবো। বলে বাজার যাও, আর সেই চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় মাখো। আচ্ছা। চুল বড় হবে, আমি 1 সপ্তাহ পর পর আসবার চুল ছেড়ে নিয়ে চলে যাবো। মাথার চুল শেষ হলে তোম বগলের চুল ছিঁড়বি। আর আমি দাদা বাবা ফুটো, বাবা এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা হাজা ভরা আছে। বাবা ভাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। আমাকে আর 20 টাকা দিলেই বাইকটা। আকুটা কি হবে বাবা? ওই বিড়ি মিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও? আমি খাবো কেন? খদ্দেরকে দিতে হবে না? ইয়ার নারী না কি বে? ও বিড়ি দিয়ে খদ্দের বাড়াবে? হ্যাঁ। হ্যাঁ বাবা, তোমার ব্যবসার বুদ্ধি আছে। হ্যাঁ। শোনো বাবা, বাবা তোমরা মন দিয়ে ব্যবসা করবে, সেই ব্যবসা করে লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। বাড়ি নিয়ে আসার পর ওই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা, আমি তোমাদেরকে ছোট থেকে হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে মানুষ করেছি, তোমাদের মা মারা গিয়েছে, তাই আমার মনে আশা ওই লাভের টাকাতে বাড়ি ঘর সব ঠিক করে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুক বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠুকে। হ্যাঁ, বাবাকে কেউ বুড়ো বলে? তার ব্যবহার দেখে বলে। না না না, মা আমাকে আতুর ঘরে মরার সময় বলে গেছে, না 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 ফুটো থেকে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যায় যে ফুটো বড়। এই গায়ে লোকে বলবে কে বড়, আমি বড় না ও বড়? দেখ না সৌরা বাচ্চা। বাবা কাকে সোর বাচ্চা বলছি বাবা? ওকে বলছি না, ওই পাড়ার লোক বল কি আমি যখন হয় আমার মায়ের পেটে হাত বলি দাম নাই। মা আমাকে আতুর ঘরে বলে গেছে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যায় যে ফুটো বড়। বাবা জানে না, তুই জানিস নাকি? বাবা তোমরা নিজেরা ঝামেলা করো না বাবা। শোনো বাবা, তোমরা ফুটো আর ফাটা তোমরা হচ্ছে যমজ ভাই। আচ্ছা, তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলি গা, চেপে ধরলে ভ্যা বলবি এ শালা আমার কে বাবা
ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় হ্যাঁ। তাহলে বলো তো বাবা তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তো তোদের 1.5 মিনিটের ছোট বড়। ও বাবা মায়ের বেড থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, হ্যাঁ। আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিল। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে হেডমাস্টার বলছে ফাটা তোরা 2 বাপ বেটাতে কালকে স্কুলে পোলিও খেয়ে আসিস, চলো 2 বাপ বেটাই পোলিও খেতে যাবে একসঙ্গে চলো। কে বলছিল? আর মাস্টার আর আমজাদা মাস্টার মশাই তা বলেনি, আরে বলে তো প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাইতে হবে। আচ্ছা আলুল আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না, আচ্ছা ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। তুই এখনো পোলিও খেয়েছিস? হ্যাঁ। কোথা রে? মাঝি বাড়াই হ্যাঁ? 40 টাকা বোতল নিচ্ছে। চুপ! হারামজাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। এ শালা মাঝি করি দেখি রে, আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে, তাতেই আমার ট্যাং লড় বড় করছে রে। ও বাবা তা বললাম না, ফাটার ফুটো আমরা 2 ভাই জজ ভাই। হ্যাঁ। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ বাবা। আর হিসাবে যদি আমি বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, তাহলে বিয়েটা কিন্তু আমার তোমার আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস আমি আর বিয়ে করবো না। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, আমি বিয়ে করবো না। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। সুচিত মাল 50 টাকা দিলে শুধু মাল দিতে পারলো না, সুজিতটা মাল দিয়ে তো মাল দিতে পারলো না। ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা জজ ভাই ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। ধরো একটা বাঁশের নল নিলাম, নিলে। 2টো মার্বেল নিলাম, নিলে। একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েছিল। হারাম দাদা তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। আর আমজাদা মায়ের পেটটাকে বাঁশে লাল করে দিয়েছে। তো ওই রকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। ইট বালি সিমেন্ট লিখে জাম করে দিতাম, শালু উড়ুমুড়িতে মরে যেতি। শোনো বাবা, শোনো, তোমরা ঝামেলা করো না। শোনো, আমি যেটা বলছি, তোমরা আমার 2 ছেলে, 2 ছেলের মধ্যে হ্যাঁ। যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। হ্যাঁ তাই হবে। তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ? এ বাগাল, কি বাবা থেকে দাদা বড়? তাই হয়? কি করে হয় রে? আজকাল গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, হ্যাঁ। বাবার কথা না শুনলে হবে। গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুনরায় বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষে পা লয় গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে ঠাড়ো করে দাঁড়ি করে রেখে দিয়ে। প্রণাম করবি না কমলে নিন্দে করবি না, আশীর্বাদ করি মেমারি পেরুত বাড়িতে মুজিয়ে যা। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেছি বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যা যা যা, শালা বিয়ে করবে, তোর বাপ কোনে বিয়ে করবে? কি বলছি বাবা? তোমাকে বলি নাই, ওর বাপ তো আমি হচ্ছি না। তুমি হচ্ছ? হ্যাঁ বাবা। আমার সন্দেহ হয়েছে। কেন বাবা? আমার মনে হয় ও